ফেসবুকে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম না, যেটা ওই কামাখ্যা মন্দিরের। তো ওটার ভিডিওটাতে অনেকজন কমেন্ট করেছিল, বাট আমার টাইম হচ্ছিল না, আমি আপলোড করতে পারছিলাম না। তো আজকে ফাইনাল টাইম হয়েছে, মানে আমার হলে ওর হচ্ছিল না, ওর হলে আমার হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমাদের টাইম হয়েছে। তো আজকে আমি শেয়ার করবো আমাদের সাথে কি হয়েছিল। কামাখ্যার ব্যাপারে আমরা অনেক কিছু শুনেছিলাম, তাই না? কিন্তু এরকম যে আমি জানি না যে এটা হয়তো আমাদের ভুলও হতে পারে, মনেরও ভুল হতে পারে, বাট যেটা আমরা ফিল করেছি আমরা সেটাই শেয়ার করছি। হ্যাঁ, ফিল করেছি, মানে নিজের চোখে দেখেছি। মানে এমনও হতে পারে যে আমাদের হয়তো একটা ভুল ছিল, তোমরাও শুনলে বুঝতে পারবে হয়তো ভুল নয়, হয়তো এটা এমন কিছু হয়েছিল। তো শুরু করি বেশি বক বক না করে। তো আমরা এপ্রিল মাসে মেঘালয় যাওয়ার হঠাৎ করে প্ল্যান করি। মার্চ মাস শেষ হয়ে গেল, মানে আমরা যখনই কোথাও যাই আমাদের সাডেন প্ল্যান হয়, কারণ আমরা অনেক দিন আগে থেকে ওরকম প্ল্যান কিছু করে রাখি না। কারণ অফিস থাকে, ওর কাজ থাকে, তো সময় হয়ে ওঠে না। একটা প্ল্যান করলাম যে এরকম মেঘালয় যাবো, চলো ঘুরে আসি, ওয়েদারটাও ভালো আছে এই সময়টা। তো আমরা তৎকাল টিকিট কাটলাম এখান থেকে গুয়াহাটি থেকে, ওখান থেকে আমরা কার বুক করলাম। তো ওখান থেকে সোজা আমরা চেরাপুঞ্জি হয়ে, তো আমরা একবার ফার্স্টে ভেবেছিলাম যে ফার্স্টেই আমরা কামাখ্যা যাবো। তো তারপরে ও যেহেতু প্ল্যান মানে যেখানে ঘুরতে যাই সবকিছু প্ল্যান ও করে, তো ফার্স্টে আমরা কামাখ্যাতে গিয়ে পুজো দেবো। বাট কামাখ্যাতে পুজো দেওয়া মানে তো সবাই জানে যে প্রচুর লাইন পড়ে, একদিন পুরো একটা যা যা আছে মেঘালয় পুরোটা কভার করলাম। আসাম ফিরছি আবার, সেদিন ছিল আমাদের 6 নম্বর দিন ঘোরার। তো সেদিন আমরা গাড়ি করে সন্ধ্যাবেলা আসাম ঢুকি। হ্যাঁ, এবার আমি বলি, আমাদের এরকম কথা ছিল যে আমরা পুজো হয়তো আমরা দিতে পারবো না, 11টা বা কটার মধ্যে আমরা ট্রেন ছিল। হ্যাঁ, তো সেই জন্য আমরা পুজো দিতে পারতাম না। তো সেই জন্য আমরা প্ল্যান করেছি যেদিনকে আমরা গুয়াহাটি আসছি আর কি, সব ঘুরে আর কি মেঘালয়, তো সেই দিনকে সন্ধ্যেবেলাতেই আমরা পুজো দেবো। কিন্তু পুজো দেবো বলতে মন্দিরটা হয়তো দর্শন করতে পারতাম, কারণ আমরা এমনভাবে আটকে গেছিলাম। তো আমরা সেদিনকে পুরোপুরি জ্যাম, অ্যাকচুয়ালি আমরা সেদিনকে প্ল্যান করেছিলাম যে মন্দিরে যাবো বলে আমরা ভেজ খেয়েছি সারাটা দিন। আর এমনিতেও খাওয়া দাওয়ার ওখানে প্রবলেম, যাই হোক আমরা ওখানে পুরোপুরি ভেজের মধ্যে ছিলাম। মানে একবার খাইও নি, এরকম করেছিলাম যে ভেজ খাবো, মন্দিরে যাবো আর কি। বাট এমন হলো, তো সেদিনকে আমরা মানে পৌঁছাবো আমরা 7টা বাজে, 7:30 মানে মন্দির বন্ধ হয়, যদি ভুল না হই খুব একটা। তো 7:30 মন্দির বন্ধ হয়। তো আমরা ভেজ খেয়েছি। তো আমরা জানি যে ঠাকুরের কাছে যেতে পারবো না, হয়তো মন্দিরটাকে জাস্ট দর্শন করতে পারবো, কারণ পরের দিন সবাই ট্রেন যেহেতু ছিলাম। তো রাস্তার মধ্যে আমরা এমন ভাবে আটকে পড়লাম, মানে এতটাই পরিমাণে ট্রাফিক গুয়াহাটির ওখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে। তো ওইখানে এখন ফ্লাইওভারের কাজ হচ্ছে বলে প্রচন্ড মানে সরু সরু সব জায়গা দিয়ে গাড়িগুলো পাস করছে, অনেক টাইম লাগছে যেতে। তো সেই কারণে বিকেলটা আমাদের মিস হয়ে যায়। তো আমরা গাড়ি বসে প্ল্যান করলাম, যে আমাদের গাড়িতে নিয়ে যাচ্ছিলো, যে গাড়ি কাকু ছিল, সে বললো আপনারা কালকে ভোরবেলায় পুজো দিন, সব থেকে ওটা বেটার হবে। তো আমরা দেখলাম যে ঠিকই আছে, ভোরবেলা পুজো দেওয়াটা সব থেকে ভালোই হবে, স্নান করে একবারে পুজো দিতে চলে যেতে পারবো, এটা সব থেকে বেটার অপশন। তখন ছিল বিহু, আর বিহুর সময় প্রচুর ভিড় হয় সেখানে মন্দিরে, প্রত্যেকদিন বিশাল, এমনিতেই কামাখ্যায় লাইন পড়ে, আর সেই টাইমে বিহু ছিল, বিহুতে তো প্রচুর লাইন হওয়ার কথা। হ্যাঁ, আসামটা মানে জাস্ট ব্যাপক লাগে দেখতে। এবার বিহু ছিল যেহেতু, তো ওখানে সবাই বললো যে 3টে 3:30 থেকে লাইন দেয়। এবার তখন তো দেওয়া পসিবল ছিল না আমাদের। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, তাহলে পরের দিন সকালে একটু উঠে আমরা জাস্ট মন্দিরটাকে দর্শন করে চলে আসবো, ভিড় থাকলে তো মন্দিরে ঢুকতেও পারবো না, মানে এরকম হিসাবেই আমরা ছিলাম আর কি। তো এবার আমি মন্দিরে আসা যাক, এসব বললাম, শেষ হলো। এবার আমাদের ফাইনাল, মানে যেদিনকে আমরা ফিরবো তো সেদিনকে আমরা পুজো দেবো। তো হ্যাঁ, এটাই আমাদের প্ল্যান ছিল। না, এবার হচ্ছে যেদিন আমরা ফিরবো সেদিন আমরা সকাল সকাল উঠে পড়লাম, মানে তখন 5:30 বাজে আমরা ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আমাদের সকাল সকাল যাওয়ার ছিল, কারণ ট্রেন ছিল আমাদেরকে 11টার সময়। ওই জন্য দেরি করা যেত না। আমরা 5:30টায় উঠলাম, উঠে ফ্রেশ হয়ে ন্যাচারালি ওর তো সাজতে টাইম লাগে, তো যাই হোক ওরকম টাইম নিয়ে ঘর থেকে তখন 6:30 পৌনে 7টা বাজে। তো ওখান থেকে অটো সেট করলাম, আমাদের একদম স্টেশনের পাশেই হোটেল নেওয়া ছিল, যেহেতু আমরা স্টেশনে ট্রেন ধরবো তার ওই দিনই আর কি। তো ওখান থেকে অটো নিয়ে একটা রিজার্ভ করে নিলাম, অটোটা যে আমাদেরকে নিয়ে যাবে, আমরা টোটালটা দর্শন করবো, ওখান থেকে আমাদেরকে ব্যাক করবে। তো অটো কাকুর সাথে আমরা কামাখ্যা ব্যাপারে গল্প করতে হ্যাঁ, উনি বলছিল যে খুব জাগ্রত মন্দির, বাবাদের বয়সী একজন, তো সে আমাদের খুব মানে ভালো করে বলতে যাচ্ছিল যে তাহলে এইবার তোমরা পুজো দিতে পারছো না, অবশ্যই কিন্তু একবার মায়ের মন্দিরে এসো, পুজো দিয়ে যেও, এটা কিন্তু খুব জাগ্রত মন্দির। তো এরকম কথা বলতে গেলে আমরা বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদেরই কপাল খারাপ, ভাগ্য খারাপ, আমরা তো পুজো দিতে পারবো না। এবার তারপরে ওরকম করে কথা বলতে আমরা ধরে নিয়েছিলাম যে যখন এখানে 3:30 4টের সময় লোকে লাইনে দাঁড়ায়, সেখানে কুপন নিতে হয় আগে, ওই কুপন নিয়ে আবার লাইনে দাঁড়াতে হয়, লাইন দিয়ে তারপর পুজো হবে,
তারপর মানে প্রসাদ নিয়ে 4-5 বেরোতে হবে, এই ঘন্টার হচ্ছে একটা গল্প সিস্টেম। আছে, মানে 4-5 ঘন্টার সকাল গল্প। যেটা 3:30টায় যাবে তাতে 10টা-12টা অব্দি গল্প আর কি। এবার আমাদের তো বেশি। অতক্ষণ করা যাবে না, কারণ আমরা তো লাগেজ নিয়ে ট্রেন বেরোনি। ছিল আমাদের। আমাদের চেক আউট ছিল হোটেলে মনে হয় 9:30টার সময়। তো সেই হিসাবে আমরা জানি যে মন্দিরে ঢুকতেও পারবো না, আমরা জাস্ট দর্শনটা করব, যে এসছি এটা দর্শনটা করে যাব, মানে এরকম একটা ব্যাপার। কারণ হ্যাঁ মানে অ্যাডজাস্ট হচ্ছিল না টাইমটা। জেনারেল লাইনটা একটা সাইড দিয়ে ছিল, ভিআইপি লাইনটা আরেকটা সাইড দিয়ে ছিল। আমাদের এবার যেখানটাতে না আমি বলি আগে, যেখানটা আমাদের অটোটা নামালো, তো তার কিছুটা পাশ দিয়ে একটা এরকম উঠে যায়, একটা পাহাড়ের মতো। তো এবার এরকম উঠে যায় আর কি, জেনারেল লাইনে যারা গেছো জানো খুব ভালো করে। তো আমরা ওখানটাতে আমাদের নামিয়ে দিল, দিয়ে বললো যে অটো ঢুকবে না, ভিড় আছে, তো তোমরা এখান থেকে হেঁটে চলে যাও। তো আমরা সেই হিসাবে ওখানে নামিয়ে দিল, তো আমরা হেঁটে যাচ্ছি। যখন জেনারেল লাইন তো প্রচুর লাইন, তো তারপরে হেঁটে করে দেখলে আমি বলতে পারবো না। তো তারপরে আমরা ওখান থেকে গেলাম, যাওয়ার পরে মন্দিরে তো দেখছি তো প্রচুর ভিড় ভাট্টা রয়েছে। আমরা এমনি গেলাম, এমনি গিয়ে একটা ওখানে অনেকগুলো আছে ঢোকার যে জায়গাটা মন্দিরে দর্শন, তো সেখানে আমরা প্রচন্ড লাইন দিলাম। লাইন দেওয়ার পরে তারপরে আমরা প্রথমে মন্দিরে ঢুকলাম, ঠিক আছে, অনেকটা লাইন দিয়ে, মানে তখন আর কি বলবো, মানে ধাক্কাধাক্কি করছে আর কিরকম, মানে সেই টাইমটা মানে তখন সবাই পুজো দিতে যায়, অ্যাকচুয়ালি মন্দির খুলেছে সেরকম টাইপের সবাই যাচ্ছে, এরকম একটা টাইম। তো এত ভিড়, ঠাকুরের দর্শন করলাম আর কি। তো দেখে বেরিয়েছে। এবার বেরোনোর পরে আমি আরও কনসার্ন বলতে রয়েছি দুজন মিলে যে খারাপ লাগছে, ঠাকুরের এখানে আসলাম, বুঝতে পারলাম না, আবার কবে আসবে কোনো ঠিক নেই। বারবার তো একই যাওয়া পসিবল হয় না, কারণ একটা জায়গা যাবে ঘুরে এসেছি, নিশ্চয়ই মেঘালয় আমরা সেকেন্ড বার আবার পরের এতেই যাবো না, প্ল্যানিং মেঘালয় হবে না। তো গুয়াহাটি আবার কবে আসবে, কি প্ল্যান হবে, কবে যাবো, তো সেটা একটা আমরা দুজন মিলে কথা বলতে বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তো আমরা এর মধ্যে মন্দিরে আসবো, প্ল্যান করেছিলাম যে একটা প্রসাদের একটা ডালা কিনে নিই, যে একটু জাস্ট ছুঁয়ে নেব মন্দিরে মন্দির থেকে, কারণ সবার জন্য প্রসাদটা নিয়ে আসার জন্য। হ্যাঁ, কারণ মন্দিরে ঠাকুরের এখানে এসছি, তো প্রসাদ না নিয়ে গেলে একটা খারাপ দেখায় না, মানে নিজেরও একটা খারাপ লাগছে যে পুজো দিতে পারছি না এত লাইনে, আর লাইন দেওয়া পসিবল না। কেউ কি আর শুনবে সেখানে যে আমাদের একটু ছেড়ে দাও তাড়াতাড়ি, আমরা একটু পুজো দেবো, আমাদের ট্রেন আছে, কেউ ছাড়বে না, এরকম তার হয় না। তো ও হঠাৎ করে বললো যে চলো, তুমি আর আমি বলছিলাম না যে একটা মিষ্টির বাক্স কিনি, তো মন্দিরে ছুঁয়ে নি, তাহলেই হবে, সেটাই প্রসাদ হয়ে যাবে। তো হঠাৎ করে কি করলো, ওখান থেকে মানে মন্দির থেকে একটু বেরিয়ে যেখানে ডালা পাওয়া যায়, তারপরে মিষ্টির বাক্স সামগ্রী পাওয়া যায়, তো ওটা কিনলো। যেহেতু আমাদের আমি আবার বলছি, যেহেতু আমাদের প্ল্যান ছিল না যে আমরা পুজো দেবো, কারণ আমরা কোনোভাবে পসিবলই না পুজো দেওয়াটা। হ্যাঁ, তো আমাদের সত্যি বলছি ভীষণ 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 মন খারাপ হয়ে গেছে, কারণ আমি আর ও কিন্তু সত্যি মানে ভগবানে খুব বিশ্বাস করি, আমরা মানে খুব মানি, এরকম একটা ব্যাপার আমাদের। তো আমাদের মন খারাপ হয়ে গেছে। তো হঠাৎ করে তো একটা মিষ্টি একটা জাস্ট বাক্স কিনলাম, প্যারা না গুজিয়া কি ছিল, প্যারা ছিল না, গোল গোল টাইপের এরকম একটা কিছু ছিল। তো ওটা একটা বক্স কেনা হলো, আমি কিন্তু ওই ভিডিও যেটা দিয়েছিলাম সেই ভিডিওটার মধ্যে ছিল। তো ওই একটা কেনা হলো, তা কেনা হয়। এবার আমরা মন্দিরে জাস্ট ছুঁয়ে নিয়ে আসবো, তো আমাদের এটাই প্ল্যান, কারণ আমাদের হাতে টাইম নেই। তো তারপরে হঠাৎ করে ও বললো যে চলো মন্দিরের ভিতরে যাবো। তখন আমি বলছি তাই না, তো তোমার ওর হঠাৎ করে কি মনে হলো, ও বলছে মন্দিরের ভিতর যাবো। তখন আমি বলছি এত লাইনে মন্দির কিভাবে যাবো। ঢুকলাম, মন্দির পুরো ফাঁকা, ঠিক আছে, আমাদের পিছনে কিন্তু বহু লোক ছিল, কারণ কামাখ্যা মন্দির কোনো ফাঁকা থাকেই না অ্যাকচুয়ালি। তো বহু মানে ভিড়, লম্বা আমরা লাইন পেরিয়ে গেছিলাম। বাট আমরা অ্যাকচুয়ালি ভিআইপি লাইনটার ওই সাইডটা দিয়ে ঢুকছিলাম। হ্যাঁ, এবার এখানে প্রচুর 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 লাইন ছিল। তো সেই টাইমে আমরা দেখলাম, যখন আমরা মিষ্টির এটা নিয়ে গেলাম আর কি, প্রসাদের মিষ্টিটা নিয়ে গেলাম, তো সেই টাইমে ওখানটা পুরো ফাঁকা। হ্যাঁ, তো যখন ফাঁকা তখন ও আমি বলছি কি তাহলে তোমার পুজো দিতে পারবো, কি হলো ব্যাপারটা, হঠাৎ করে এরকম ফাঁকা, পুজো দিতে পারবো। এবার আমরা যখন ওখান থেকে সব পুজোর জিনিসপত্র নিয়ে ঢুকলাম, ঢোকার পর আমরা ভিআইপি লাইনের পাশ দিয়ে ঢুকেছি। তো আমি তখন এক নাগারে বলছিলাম মিষ্টি নিয়ে ঢুকলাম, কিন্তু ফুল নিয়ে ঢুকলাম না, একটা পদ্ম সবাই দিচ্ছে আর কি। তো তখন ভাবছিলাম যে পদ্ম ফুল একটা নেওয়া হলো, ওই জন্য আমি এক নাগারে বলছিলাম যে ঢুকে যখন পড়লাম, যদি একটু ফুল পেলাম না, একটু ফুল যদি দিতে পারতাম ঠাকুরকে, একটু যদি একটা পদ্ম দিতে পারতাম বা একটা মালা দিতে পারতাম, তো এটা কিন্তু আমি এক নাগারে ওকে বলছিলাম। তো এরপর তুমি বলো। এবার আমরা ওখানে সব নিয়ে যখন পুজোর সামগ্রী নিয়ে ঢুকছি, এবার ভিআইপি লাইনের ওই জায়গাটা দেখলাম একটু মানে মানুষ ছন্নছাড়া টাইপের হয়ে গেছে। কিছু মানুষ গেটের সামনে আছে, কিছু মানুষ এদিকে চলে গেছে, ওদিকে চলে গেছে, আমি জানি না পান্ডা বলে না কি বলে তাদেরকে। তো পুরোহিত মশাই ছিল, তারা বলছে পুজো দেবেন, এখান দিয়ে ভেতরে ঢুকুন, এখান দিয়ে ভেতরে ঢুকুন, আপনার লাইনের এখান দিয়ে সব মানে ভিড় করে আছে, আপনারা এখান দিয়ে ভেতরে ঢুকুন, এখানে ভেতরে ঢুকুন। এবার আমরা তো জানি না, এবার আমাদেরকে ওখান থেকে বলে ভেতরে ঢুকতে, আমরাও মন্দিরের ভেতর যাবো বলে আমাদের ইচ্ছা ছিল, আমরা ওখান থেকে ঢুকে গেছি। এবার ওখানে ঢুকতে গেলে টাকা নিচ্ছিল, ওখানে মুখটাতেও যারা ভিআইপি লাইনে কুপন গেটে ঢুকেছে তাদের থেকে তো আগে টাকা নিয়েছি, প্লাস ওই লাইনের ভেতর দিয়ে টাকা নিচ্ছিল। সেটা তুমি 11 টাকাও দিতে পারো, তুমি 500 টাকাও দিতে পারো, সেটা কোনো ওরকম জোর জবরদস্তি নেই যে এত টাকা দিতে হবে। ওখানে আমরা আমাদের মতো একটা প্রণামী দিলাম, দিয়ে আমরা ভেতরটা ঢুকে পড়ি।
এবার ঢুকে পড়ে দেখছি আমি এক নাগারে ওকে বলছিলাম যে শুধু মিষ্টিটা নিয়ে মানে পুজো দেবো, কারণ ওটা তো আমি রিটার্নই করে দেবো, ওটা তো ঠাকুর নিয়ে নেবে না, না কারণ রিটার্ন করে দেবো। তো আমি এক নাগারে বলি যাচ্ছি একটু ফুল নিতে পারলাম না একটু। এবার কোইন্সিডেন্টলি ভিতরে দেখছি একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে ছিলেন। আর একটা জিনিস বলে দিই, আমরা তার আগেরবারেও যখন গেলাম তখনও কিন্তু দেখিনি কাউকে, মানে তার আগে একবার আমরা কিন্তু দর্শন করে বেরিয়েছি, যেহেতু আমরা দর্শন করে বেরিয়েছি তখন আবার ওর যেহেতু মনে হলো যে না একটু মন্দিরে একটু প্রসাদটা ছুঁয়ে যাই আর কি, তো ওটাই তো প্রসাদ হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো আগে যখন আমরা মন্দিরে ঢুকি তখন কিন্তু ভিতরে গিয়ে আমরা দেখেছি কোনো কেউ মানে ওখানে তো ঢুকে মানে বিক্রি করার কোনো কথাই নয়। হ্যাঁ, কারণ যা পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে সেটা মন্দিরের বাইরে বাইরে মানে একটা জায়গা রয়েছে, যেরকম দক্ষিণেশ্বরে হয়, কালীঘাটে হয়, বাইরে যেরকম জায়গা রয়েছে সেইখানটাতে শুধু বিক্রি হয়। এবার আমরা জানি না ভেতরে হয় কি না হয়, আমরা দেখলাম যে আমরা প্রথমবার গেছি, এবার ন্যাচারাল কোনো মন্দিরে আমরা জীবনে দেখিনি যে মন্দিরের ঠাকুরের ওই গেটের সামনে, ওখানে গেট মানে কি ঠাকুর যেখানে দর্শন হয় সেটার সামনে আর কি কেউ ফুল বিক্রি করে। আচ্ছা এবার আমি বলি, তো আমরা যখন এরকম বলছিলাম যে এরকম একটা পেলাম না যাই হোক, তো সেইখানে একজন ভদ্র মহিলা হাতে ঠিক একটাই ফুলের প্যাকেট, মানে একটাই যেরকম হয় না মানে পুজো দেবো আমরা একটা কিনবো যেরকম, তো একটাই ফুলের প্যাকেট জন্য যা যা ফুল লাগে সব যা ফুল একটাই সেট তার কাছে ছিল। তার মধ্যে কুচো ফুল বলো, মালা বলো, ইভেন আমি পদ্ম করছিলাম, সেই পদ্ম ফুলটা ইভেন সে একটাই পদ্ম ফুল তার হাতে, আর মালা টালা নিয়ে শুধু দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে উনি আমাদের যেতে বললো যে ফুল লাগবে, ফুল নেবে। তো আমরা দেখলাম হ্যাঁ আমাদের কাছে ফুল ছিল না, সেইরকম মোমেন্টে আমাদের মাথায় কিচ্ছু কাজ করেনি। আমরা বললাম যে হ্যাঁ ফুল লাগবে, তো এরকম ভাবে বলে আমরা ফুলটাকে নিয়ে জাস্ট আমি বলছি শোনো ওখানে দুজনের পরে মনে হয় আমরা ছিলাম। ইভেন এমন ভাবে পুজো দিয়েছি আমরা ওইখানে যে যেখানে ভিআইপি লাইনে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, তো ভিআইপি লাইন বলো বা নর্মাল জেনারেল লাইন তো ছেড়েই দাও কথা, তো সেখানে আমরা জাস্ট দুজনের পরে লাইনে দাঁড়িয়েছি, ফুল কেনার পরেও দুজনের পরে। ওখানে ঠাকুরকে দেখার তিনটে দিক আছে, এই সাইড, ফ্রন্ট সাইড, আবার ওই সাইড, এরকম তিনটে সাইড আছে। এবার ঠাকুরকে আমরা যে সাইড দিয়ে দেখছিলাম, তো দেখার পর দু তিনজনের পরে আমরা লাইনে ছিলাম, তো সেখান থেকে আমরা ঠাকুর মশাইকে সবকিছু দিলাম, পুজোর আমরা সবকিছু বললাম, নামগত যা যা প্রসেস আছে অটোমেটিকলি সব প্রসেস আমরা ফলো আপ করলাম, করে পুরো পুজোটা কমপ্লিট করে যখন আমরা ব্যাক করছি তখন আর সেই ভদ্রমহিলা ওখানে নেই, তাকে ওখানে দেখা যাচ্ছে না, মানে প্রাঙ্গণেই নেই। ইভেন ওখানে আমরা কাউকে পেলাম না যে কেউ ওখানে এরকম কেউ ফুল বিক্রি করে বা ঠাকুরের অন্য কেউ কিছু বিক্রি করে। আমরা একজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি এরকম কোনো ফুল টুল ভেতরে মন্দিরের ভেতর বিক্রি হয়, সে বললো না আমরা তো কোনোদিনও দেখিনি, মানে ঠাকুর মশাই যে আছে আর কি এরকম টাইপের একজনকে জিজ্ঞাসা করলাম, তো সে বললো যে না আমরা তো কখনো এরকম দেখিনি। তো আমরা জানি না এটা কি হলো না হলো, এটা কোইন্সিডেন্টলি পেয়ে গেলাম, আমরা এটা পুজো দিয়ে আসলাম, হয়তো মায়ের আশীর্বাদ এটা আমাদের প্রতি, তো সেই কারণে দেখতে পারলাম। এবার আমি ওটা ভালো করে বলি, তো যখন উনি ফুলটা দিয়ে বেরোলো তারপরে মানে আমাদের না সেই মোমেন্টে যে ফুল উনি একা কেন আর তো কেউ বিক্রি করছে না, মানে সেই মোমেন্টটা আমাদের মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিল অ্যাকচুয়ালি, যে এখানে তো কেউ বিক্রি করছে না, উনি একাই রয়েছে, আর তার হাতে একটাই কেন, সে একটাই পদ্ম নিয়ে বা একটাই ফুলের ডালিটা নিয়ে দাঁড়িয়ে আছে, এটা মাথাতে আসেনি। আর তাকে দেখে কোনো রকম ভাবে মনে হচ্ছিল যে সে ফুল বিক্রেতা, জাস্ট নর্মাল একজন মানে দর্শনার্থীর মতন সেরকম দাঁড়িয়ে। আর সে হঠাৎ করে অনেক মানুষ আছে যাদের কাছে ফুল ছিল না, সে এসে আমাদেরকেই বললো যে তোমরা ফুল নেবে, মানে এরকম একটা নেবে, তোমাদের ফুল লাগবে এরকম। তখন মানে আমরা কিছুক্ষণ মধ্যে হ্যাঁ আমাদের তো ফুল লাগবে, মানে সেরকম টাইমে যখন আমরা মাথা কাজ করেনি, পরে আমরা ফেরার সময় কি যখন আমরা ফুল টুল দিয়ে ইভেন এমন হয়েছে ঠাকুরকে ফুলের মালা পরালো ফুল, হ্যাঁ এবার যখন আমরা ওখান থেকে বেরোচ্ছি তো সেই মোমেন্টে আমরা যখন ভাবছি যে উনি কোথায় গেল, মানে ওনাকে যে দেখলাম উনি কোথায়, উনি তো সেই মোমেন্টে ওখানেই ছিল, সেই ওই ভদ্রমহিলাকে আমরা ওখানে দেখলামই না। ওই অটো যিনি চালান সেই কাকুকে বললাম, সিনিয়র শুনে অবাক, তিনি তো বলছেন যে এরকম হয় স্বয়ং মায়েরই এটা মানে আমাদের আশীর্বাদ, মায়েরই এটা হয়তো প্রভাব যে এরকম হয়েছে, এটা হয়তো মায়েরই সবকিছু। অ্যাকচুয়ালি আমরা মন থেকে প্রচন্ড পরিমাণে চাইছিলাম যে আমরা যাতে পুজোটা দিতে পারি, কিন্তু আমাদের কাছে মানে সব দিক দিয়েই একটা হাত পা বাঁধা ছিল যে কোনোভাবে পুজো দিতে পারবো না, কারণ এক হচ্ছে এত লম্বা লাইনে দাঁড়িয়ে ট্রেন ধরতে পারবো না, এবার যদি পুজো দিতে যাই তো ট্রেনে হয়ে যাবে, এবার যখন পুজো দিতে ঢুকবো তো এত লাইন। তোমাদেরকে বলবো তোমাদের সাথে যদি এরকম কোনো মানে কিছু হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে বলবে, জানি না আমরা আমাদের গল্পটা শেয়ার করলাম, ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে, সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার, জাস্ট আমরা আমাদেরটা শেয়ার করলাম, তোমরা একটু দেখবে শুনবে। এই আমি জানি না এটা মানে আমরা ভুলও ভাবতে পারি, হয়তো অন্য কেউ এটা জাস্ট তোমাদের কাছে শেয়ার করলাম, কারণ এরকম ঘটনা তো দেখো আমরা এসে আমাদের মা বাবাদেরকে বললাম, তারপর চারিদিকে তো সবার সাথে গল্প করেছি, সবাই বলছে যে হ্যাঁ এরকম তো হয় না ন্যাচারালি, তো তারাও তাদের মতো এক এক মন্দিরে এরকম ফিল করেছে,
তো এক এক জায়গাতে ঠাকুরের এক এক রকম আশীর্বাদ তারা তাদের মতো করে ফিল করেছে, তারাও আমাদেরকে বলতো। এই জন্য আমরা দেখলাম তাহলে এই গল্পটা কেন আমাদের সার্কেলের মধ্যে খালি রাখবো, আমরা চাই এটা সবার মধ্যে শেয়ার হ্যাঁ, করি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে প্রথমে যে বলবো না, মানে হয়তো আমাদেরই মনের ভুল হচ্ছে বা কিছু, হ্যাঁ, হ্যাঁ। তো তারপরে ভাবলাম যে না, কামাখ্যা মন্দির সত্যি খুবই, সব মন্দিরই জাগ্রত অবশ্যই, বাট কামাখ্যার নামে যেমন শোনা যায় যে কামাখ্যা সত্যি হলো সতীর পীঠ, তো ওটা খুবই জাগ্রত একটা মন্দির। তো এটা এটা হয়তো আমরা গেছি বা আমরা সেই মোমেন্টে ছিলাম বলে আমরা ফিল করতে পেরেছি, বা আমাদের সাথে এটা হয়েছে বলেই তো ভাবলাম যে ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করি, যে তোমাদেরও জানা উচিত যে কি হলো আমাদের সাথে। দারুণ তো দারুণ। জানি না তোমাদের কি মনে হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। হয়তো আমরা ভুলও হতে পারি, আবার হতেও পারে যে ভগবান মা এসে হয়তো আমাদের দর্শন আমাদেরকে দিয়েছে, দর্শন দিয়ে গেছে। বা আমাদের দুজনের মনের খুব ইচ্ছে ছিল যে আমরা ঠাকুরকে পুজো দেবো। এটা আমরা বলে না, এবার কামাখ্যা মন্দিরে যারা হয়তো মন থেকে প্রচন্ড ইচ্ছা নিয়ে পুজো দিতে যায় মায়ের কাছে, সবার ক্ষেত্রেই হয়তো এরকম হয়। কারণ কেউ চাইবে না যে ওখানে পুজো না দিয়ে ফিরি, বা কোনো মাও চাইবে না তার কোনো ভক্তরা ওখানে খালি হাতে ফিরুক, সবাই চাইবে ওখানে পুজো দিয়ে যেন তারা আসতে পারে। তো তোমরা মানে কোনো না কোনোভাবে তোমাকে ঠাকুর ওখানে ব্যবস্থা করে দেবে যে তুমি আসো, এসে পুজো দিয়ে যাও, মানে ওখানে এতটাই জাগ্রত। তো এটা মানে আমাদের নিজেদের ফিল করা অভিজ্ঞতা যে ওখানে একটা এরকম জিনিস হলো আমাদের সাথে, আমরা সত্যি অবাক। মানে এটা হয়তো আমাদের সাথে কামাখ্যা মন্দিরে হয়েছে, তোমাদের সাথে হয়তো অন্যান্য বহু মন্দিরে হয়েছে বা বহু জায়গায় হয়েছে এরকম কোইন্সিডেন্ট। তো এইগুলো মানে ফিল করলে এখন গায়ে কাটা দিচ্ছে, মানে এরকম ভাবা যায় না যে অ্যাকচুয়ালি কি মানে হতে পারে। এটা এটা আমরা ছোট থেকে শুনেছি যে ঠাকুর নাকি নানা রকম রূপ ধরে আসতে পারে, নানা রকম বেশে আসতে পারে, সে বলো গরিব দরিদ্র, কোনো বয়স্ক বা কোনো বাচ্চা, সব রকম মানে যে কোনো। এবার কোনো আমরা রূপে আসতে দেখো, পারে। এবার আমরা যেটা ফিল করছি সেটা শেয়ার করছি, এবার এটা নাও হতে পারে। না হয়তো না, তোমাদের মধ্যে কেউ আগে হ্যাঁ। দেখেছো ওখানে এরকম, বা হতেও পারে, কিন্তু সেগুলো হতে পারে, আমরা কিন্তু জানি না আমরা সেটা। জিজ্ঞেস করেছিলাম, তো সেখানে যে পুরোহিত মানে যেটা বেরোনোর যে ডোরটা, ওইখানে একজন পুরোহিত দাঁড়িয়েছিল, যে উনি কপালে টিপ দিচ্ছিল, আর মানে টাকা তুমি মানে দু দিতেও পারো, তিনটে হয়তো জিনিস পারো। এরকম কোইন্সিডেন্ট হয়েছে, যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে শয়ে শয়ে মানুষের পেছনে লাইন দিয়ে পুজো দেওয়ার কথা ভেবে আমরা পুজো দিতে পারতাম না, যেহেতু আমাদের ট্রেন ছিল, সেখান থেকে দাঁড়িয়ে যে আমরা ওরম ভাবে দু তিনজনের পেছন দিয়ে ঢুকে পুজো দিয়ে চলে আর আসলাম, একদম ফ্রন্ট সাইড কারণ থেকে এটা আমাদের কোনো প্ল্যানিংই ছিল না। ইভেন আমরা দাঁড়িয়ে পুজো মানে কিছুক্ষণ, মানে সুন্দর নরমালি করে মন্দিরটা হয় দাঁড়িয়ে বেরোন যা বেরোন যা বেরোন বেরোন যা এরকম যা করে। টাইম ঠাকুরমশাই নাম গোত্র নিয়ে সবকিছু, মানে যে সুন্দর করে পুজো দেওয়ার প্রসেস টোটালটাই করালেন। তারপর আমাদের এই ফুলের একটা ব্যাপার ছিল, সেটাও একজন ভদ্রমহিলা এসে আমাদের হাতে ফুল দিয়ে গেলেন। মানে হ্যাঁ, এটাই ঘটেছিল আমাদের তাই সাথে। তো আমি জানি না যে ব্যাপারটা কি হয়েছে আমাদের সাথে অ্যাকচুয়ালি। তো আমার তো মনে হয় যে হয়তো মাই এসে আমাদেরকে এরকম ফুল দিয়েছে বা লাইনটা ক্লিয়ার করে দিয়েছে, যেখানে মানুষ 3:30 4টে থেকে 3:30 কি 3টে 3:30 থেকে মানুষ লাইন দিচ্ছে, আর সেই টাইমে বিহু ছিল। বিহুর টাইমে তোমরা খুব ভালো করেই জানো যে আসামে তখন পুজো টুজো দেয় মানুষ, প্রথম ফল দিয়ে বা এই দিয়ে ওই দিয়ে এরকম থাকে। তো সেরকম টাইমে হঠাৎ করে লাইন ক্লিয়ার হয়ে যাওয়া বা পুজো দিতে পারা, আমাদের ইভেন নাম গোত্র সব কিছু দিয়ে আমাদের পুজো হলো, জানি না এটা কি হলো। তো এটাই আমি তোমাদের সাথে অনেকদিন ধরে শেয়ার করবো বলছিলাম, বাট আমার টাইম হয়ে উঠছিল না আর কি, আমি শেয়ার করতে পারছিলাম না। তো এটাই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, আর তোমাদের কি মনে হয় অবশ্যই 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 বলো যে তোমাদের কি মনে হয়, এটা কি হয়েছে আমাদের সাথে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। জয় মা কামাখ্যা।